তবে কি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাঝে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই নতুন পক্ষ হয়ে উপস্থিত হচ্ছে রাশিয়া? কেননা যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। তাহলে ঘটছেটা কি? যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট 11 ডিসেম্বর ফোনে ভেনেজুয়েলা নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, তারা 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে। এই সপ্তাহে পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে রাশিয়ার যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপে থাকা ভেনেজুয়েলার প্রতি সমর্থনকে কিভাবে দেখবে ট্রাম্প প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।